আল্লাহর ওলি হওয়ার উপায় অত্যন্ত চমৎকার বিষয় এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত মানুষ আছে সকলেই কিন্তু আল্লাহর ওলি হতে চায়। আপনারা কি হইতে চান? এমন কোনো মানুষ পাবেন না। ওলি অর্থ বন্ধু, ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র। এমন কেউ আছে নাকি যে আল্লাহর বন্ধু হতে চায় না? আছে কি কেউ? নাই। নারী হোক পুরুষ হোক সকলেই চায় যে আমি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। কেউ দুশ্মন হোক এটা কেউ চায় না। কথা ঠিক কিনা? তাহলে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আমার এই আলোচনাটা তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে সমাপ্ত করতে চাই। একটি প্রশ্ন হলো, ওলি হইলে লাভ কি, সুবিধা কি? ২ নম্বর প্রশ্ন হলো, ওলির বৈশিষ্ট্য কয়টি ও কি কি? ৩ নম্বর প্রশ্ন হলো, ওলি হওয়ার ব্যবস্থা কি? আমার ৩টি প্রশ্ন বুঝছেন কি আপনারা? এই ৩টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমার আলোচ্য বিষয় শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো ১ নম্বর প্রশ্ন আমি আপনাদের সামনে করেছি, সেটা কি? ওলি হইলে লাভ কি, সুবিধা কি? যে কোনো বিষয়ের যখন লাভ মানুষ জানতে পারে, যে কোনো বিষয়ের যখন সুবিধা মানুষ জানতে পারে, তখন সেই জিনিস অর্জন করার জন্য পাগল পাড়া হয়ে যায়, ঠিক কিনা? তাই ১ নম্বর প্রশ্ন হলো, ওলি হইলে আমাদের লাভ বা সুবিধাটা কি, এটা জানতে চান? ওলি হইলে সুবিধা হলো, ১ নম্বর সুবিধা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ১ নম্বর সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হইলে ১ নম্বর সুবিধা হলো তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো প্রেশান থাকবে না। সমস্ত প্রেশানি, সমস্ত টেনশন, সমস্ত ভয় ভীতি আমি আল্লাহ দূরীভূত করে দিব। ১ নম্বর লাভ। এটা আমরা চাই কি চাই না বলেন? ২ নম্বর লাভ আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ২ নম্বর লাভ হলো, আল্লাহ বলেন আমার ওই বন্ধুর জন্য দুনিয়াও সুসংবাদ রয়েছে, পরকালেও সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। এটা চান কি? দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহর এই কথার কোনো পরিবর্তন নেই। কথা ঠিক কিনা? তিন নম্বর সুবিধা হলো, মৃত্যুর সময়টা বড় ভয়ঙ্কর সময়, ঠিক কিনা? কবরের জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ, ঠিক কিনা? মৃত্যুর সময় অত্যন্ত ভয়ঙ্কর। কবরের জগৎটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জগৎ। কেমন ভয়ঙ্কর জগৎ? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী
একদা এক গোরস্থানের পাশে মাথা নিচের দিক দিয়ে বসিয়া আছেন সাহাবায়ে কেরাম। বলেন, আমরা টেনশনে পড়ে গেলাম, আল্লাহর নবী কেন মাথা উঠান না? ব্যাপারটা কি? মাথা নিচুর দিক দিছে তো দিছেনি, মাথা উঠান না। আমরা সাহাবারা টেনশনের মধ্যে পড়ে গেলাম, রাসূলের কি হলো? হঠাৎ করে দেখি ফারাফা রাসাহু, রাসূল মাথা উত্তোলন করলেন। উত্তোলন করে রাসূল বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হাতের ইশারা দিয়ে বলতেছেন, সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথা রাসূল 2 বার অথবা 3 বার বললেন। এই কবরের আযাব এত বড় ভয়ঙ্কর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আশ্রয় চাও। এরপরে রাসূল বলেন, কেননা প্রতিদিন কবর কি বলে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর, এই কবর, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুদ দুদ ওয়া আনা বাইতুত তুরাব। আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন কবর আপনাকে আমাকে ডেকে বলতেছে, হ্যাঁ দুনিয়াবাসী, তোমরা যারা দুনিয়ার উপরে বিচারণ করতেছো, নারী হও পুরুষ হও, যুবক হও যুবতী হও, বুড়া হও আর বুড়া হও, তোমরা যারা দুনিয়ায় বিচারণ করতেছো, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমি কবরের মধ্যে তোমরা একদিন আসবে, তো একটু চিন্তা ভাবনা করে আসবা। কারণ হলো আমি এমন একটা জায়গা, আমি একা একির ঘর। আমি কবর কিসের ঘর? আনা বাইতুল গুরবা, আমি একটি অপরিচিত ঘর। ওয়া আনা বাইতুদ দুদ, রাসূল বলেন, কবর বলে আমি কিড়া মাকড়ের, পোকা মাকড়ের ঘর। ওয়া আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। আমার মধ্যে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। যদি আল্লাহর ওলি হয়ে যদি না আসো, দুশমন হয়ে যদি কবরে আসো, কবর বলে আমি কবর তোমার সাথে এমন আচরণ করব, এমন দুরাচরণ করব, আস্তানাদ চো জারাবা খা হাত সুদান, আসমানত চো জারাবা খা হাত সুদান, খাকে আন্দার উস্ত খা খা হাত সুদান। আমি কবর এমন ভাবে তোমাকে চাপ দেব, ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব, ডান পাশের হাতটি আমি বাম পাশের মধ্যে ঢুকায়া দিব। এমন ভয়ঙ্কর এই কবর। এই কবরে আসবা তো একটু চিন্তা ভাবনা করে আসবে। এই কবর আপনার আমার সামনে আছে না নেই? মৃত্যুর সময় বড় ভয়ঙ্কর সময়, মৃত্যুর সময় অত্যন্ত বড় ভয়ঙ্কর সময়। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল আবদাল ফাজারা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। রাসূল বলেন, যখন নাকি কোন নাফরমান বান্দা বা বান্দির দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যায়, পরকালে গমন করার সময় হয়ে যায়, রাসূল বলেন, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল হয়। সুদুল উজুহ, এমন ফেরেশতা নাযিল হয় যেই ফেরেশতার চেহারা বড় ভয়ঙ্কর, চেহারা বড় কুৎসিত, বহুত বড় ভয়ঙ্কর ফেরেশতার চেহারা হবে। এইরকম ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই বান্দা বা বান্দির কাছে চলে আসে, হাত্তা ইয়াজিআ মালাকুল মাউত ইলা রাসিহি, ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে। রাসূল বলেন, এরপরে ফেরেশতা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, ফেরেশতা বলে, হে খারাপ আত্মা বের হ, ও
উখরুজি, বের হ। ফেরেশতার এই কথা শুনিয়া ভিতর থেকে জানটা বের হইতে চায় না। রাসূল বলেন ভিতরে দৌড়ি করে, বের হইতে চায় না, জানটা বের হইতে চায় না। রাসূল বলেন এরপরে রাগ করে ওই মালাকুল মউত এমন ভাবে থাবা দেয়, থাবা দিয়ে জানটা বের করে নেয়। ওই মুমূর্ষ ব্যক্তিকে অত্যন্ত কষ্ট দিয়ে, এমনকি দেখবেন পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়, ঠিক কিনা? বহুত কষ্টে তার জানটা বের করে। ওই ফেরেশতার হাতে এরকম সালা থাকে, ময়লা যুক্ত, দুর্গন্ধযুক্ত সালা। এই সালার মধ্যে পেঁচাইয়ে সকলের নাক বন্ধ করে ইয়াসআদুনা ইলাস সামা, আসমানের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আসমানের দিকে নিয়ে যায়। হাত্তা ইয়াসআদু ইলাস সামাইস সাবিআ, সাত আসমানে যখন চলে যায়, রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতার দল থাম, আর উপরে উঠানোর দরকার নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার এই নাফরমান বান্দার নামটা সিজ্জিনে লিখে দে। বলেন নাউযুবিল্লাহ। সিজ্জিন হলো একটা খারাপ জগতের নাম। সিজ্জিন কিসের নাম? একটা খারাপ ভয়ঙ্কর শাস্তির জায়গার নাম হলো সিজ্জিন। বলে যে তাকে সিজ্জিনে তার নামটা লেখ, ওই নাফরমানের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে তার স্বজনের গোরস্থানে কবরের মধ্যে রেখে বাড়ি চলে গেছে, কবরের মধ্যে রেখে আসছে। ওর ওই জানটা তার দেহের মধ্যে প্রবেশ করায়া দে। সাথে সাথে ফেরেশতা চলে আসে তার দেহের মধ্যে রূহটা প্রবেশ করায়া দেয়। করায়া দেওয়ার পরে রাসূল বলেন ফায়াতিয়ান মালাকান, কয়জন ফেরেশতা তখন তার কবরে হাজির হয়ে যায়? বলেন কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। ফায়ুদিলিসানিহি, তাকে বসায়। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। বলেন কয়টি প্রশ্ন? আরো জোরে বলেন। তিনটি প্রশ্ন করে। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীর নাম কি? তখন ওই নাফরমান যে আল্লাহর ওলি হয়ে মরতে পারেনি, ওই নাফরমান তখন উত্তর দেয় হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না, আমি তো জানি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতা আমার এই নাফরমান মিথ্যে কথা বলেছে, সবকিছু জানে কিন্তু আসলে আমল করে নাই, তার জবান থেকে বের হয় না। আল্লাহ কে ফেরেশতা আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলেন ফেরেশতা ওই নাফরমানের গায়ে আগুনের লিবাস পরিধান করায়া দে, ওই নাফরমানের কবরে আগুনের তোশকের ব্যবস্থা করে দে, ওই নাফরমানের কবরের সাথে জাহান্নামের দরজার সাথে তার কবরের সাথে যোগাযোগ করিয়া দেয়, যাতে জাহান্নামের হাওয়া, গরম হাওয়া তার কবরে প্রবেশ করতে পারে। আচ্ছা বলেন তো দেখি, এই কবরের জগৎ বড় ভয়ঙ্কর কি না? বলেন। ওলি হইলে একটা সুবিধা, আর একটা সুবিধা। ওলি হইলে আর একটা সুবিধা হলো মৃত্যুর সময় তাকে আল্লাহ পাক সুসংবাদ দান করেন। কবরের জগতেও তার জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। ওলি হইলে লাভ আছে না নেই? শুনেন কি লাভ। আমি সামান্য একটু ভয়ঙ্কর কথা অল্প একটু বললাম, কি হাদিসের মধ্যে কি লাভ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। রাসূল বলেন যখন আমার কোন বন্ধু, আমার কোন প্রিয় বান্দার যখন বা বান্দির যখন মৃত্যুর সময় এসে যায়,
দুনিয়ার থেকে বিদায় হওয়ার টাইম এসে যায়, আখিরাতে গমনের সময় এসে যায়। নাযালাত ইলাইহি মিনাল মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ। আল্লাহ রাসূল বলেন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা তার কাছে নাযিল হয়, হাত্তা ইয়াজিআ মালাকুল মাউত ইলা রাসিহি। মালাকুল মউত তার মাথার কাছে চলে যায়। মালাকুল মউত অর্থ যিনি জান কবজ করবেন, এই ফেরেশতা। বলেন যারা আসছে সকলে জান কবজ করবে না? একজন মালাকুল মউত ফেরেশতা ওই আল্লাহর বান্দার মাথার কাছে যায়। যাই কি বলে দেখেন, ওলি হলে কি সুবিধা, আমি এটা বুঝাইতেছিলাম। যেহেতু আলোচ্য বিষয় আপনারা দিচ্ছেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা তো করা দরকার আছে না নেই? আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা মালাকুল মউত ওই ওলির মাথার কাছে গিয়ে বলে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, উখরুজি ইলা রাব্বিকি রাজিন ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ। ওই ফেরেশতা বলে, হে প্রশংসনীয় আত্মা। কত সুন্দর কথা, হে প্রশংসনীয় আত্মা। আর আগে নাফরমানের জন্য কি কইছিল? হে খারাপ আত্মা, খারাপ, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা। আর আল্লাহর ওলির ব্যাপারে কত সুন্দর কথা, হে প্রশংসনীয়। ডাক দেয়, ডাক দিয়ে কি বলে জানেন? উখরুজি ইলা রাব্বিক, তুমি তাড়াতাড়ি বেরোই চলে আসো তোমার রবের কাছে। রাজিন, যেই রব তোমার উপরে সন্তুষ্ট। এটা আমাদের জন্য কি দুঃখজনক না সুখের খবর? এটা আমরা চাই কি চাই না? ফেরেশতা বলে চলে আসো তোমার রবের কাছে, যেই রব তোমার উপরে সন্তুষ্ট। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, যেই রব তোমাকে মাফ করে দিয়েছেন। যেই রব তোমাকে কি করেছেন? এটা আমরা সকলে চাই। কি চাই কি চাই না? এরপরে আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দার ওই রূহটা আস্তে করে বের হয়ে চলে আসে, যেমন ভাবে ছোট শিশু মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর ওলির জানটা এমনি ভাবে তার ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে এভাবে মৃত্যু দান করুক বলে না আমি। এরপরে ফেরেশতা কি করে? তার ওই রূহটাকে জান্নাত থেকে এত সুন্দর একটা রুমাল, সুঘ্রাণ যুক্ত একটা রুমাল জান্নাত থেকে নিয়ে আসে। হাদিসের মধ্যে সুঘ্রাণ যুক্ত রুমালটা নিয়ে আসে ফেরেশতারা। ওই রুমালের মধ্যে সুন্দর করে পেঁচায়, পেঁচাইয়া ইয়াসআদুনা ইলাস সামা, কোথায় যায়? আসমানের দিকে যায়। আর এক ফেরেশতা, ভাই আমার কাছে দেন ওই রূহটা। ও বলে আমার কাছে দেন, ভাই আমার কাছে দেন। কাড়াকাড়ি করতে থাকে, আমি নিয়ে যাই। এটা কি সম্মান চিন্তা করেন। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াসআদুনা ইলাস সামাইস সাবিআ, সাত আসমানে যখন আল্লাহর ওলির যখন সাত আসমানের রূহটা নিয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই সাত আসমান থেকে বলেন থাম ফেরেশতার দল, আর উপরে উঠানোর দরকার নাই। উক্তুবু কিতাবা ফি ইল্লিন, আমার বন্ধুর নামটা ইল্লিনে লিখিয়ে দাও। কোথায়? আর নাফরমান বান্দার রূহটা কোথায় লিখতে বলছিলেন? সিজ্জিন। সিজ্জিন মানে খারাপ জগৎ, আর ইল্লিন অর্থ সুন্দর একটা জগতের নাম, জান্নাতি জগতের নাম। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফেরেশতার দল, আমার বন্ধুর স্বজনেরা আমার বন্ধুকে পাতলা তিনখানা কাপড় দিয়া ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে কবরস্থ করে তারা চলে গেছে। আমার বন্ধু কষ্ট পাইতেছি, তাড়াতাড়ি তার রূহটা নিয়ে তার ধরের মধ্যে প্রবেশ করায় দেয়। ফেরেশতা চলে আসে, আসে তার
ঘরের মধ্যে তার বডির মধ্যে রূহটা প্রবেশ করায় দেয়। ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ফায়ুজলিসানিহি, তাকেও বসায়। বসানোর পরে ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহর ওলি তখন বলে রব্বি আল্লাহ, রবকে। ইশারা নামাজ আমরা পড়ে আসছি, আমরা বারবার রব আল্লাহ স্বীকার করেছি। রুকুর মধ্যে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, বলেছি কিনা? সিজদার মধ্যে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা, বলছি কিনা? আমরা তো ট্রেনিং দিতেছি। 5 বেলা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কি বলি না? আল্লাহর ওলি তখন বলে দেয় রব্বি আল্লাহ, আমার রবকে বলে দেয়। ভাই ওমান দিনুকা, তোমার দিন কি? তোমার ধর্ম কি? বলে দিনই আল ইসলাম, আমার দিন কি? বলে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? বলে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিয়ে দেন। ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আরে তুমি এত সুন্দর অ্যানসার কেমনে দিলা? আল্লাহর ওলি বলেন কারাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় থাকতে আল্লাহর কিতাবের মধ্যে পড়েছি সুবহানাল্লাহ। অথবা বলে যে আমি উলামা ইকরামের কাছ থেকে শুনেছি। এর সুসংবাদ দিয়ে দেয় কি শুনেন? আমি বলছি ওলি হইলে মানে লাভটা কি, সুবিধা কি, এইটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম। এরপরে কি করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে এ ফেরেশতা, অত প্রশ্ন, 3টে প্রশ্ন করছে, আর একটা বাড়তি করলে কেন? কয়টা প্রশ্ন করছে? 4টে প্রশ্ন করছে। কয়টা? 4টে করছে না? আল্লাহ কয় ফেরেশতা কি ব্যাপার, বাড়তি প্রশ্ন করো? আমার ওলিকে, আমার বন্ধুকে কষ্ট দাও কা? খবরদার কোন প্রশ্ন আর করবে না। আলবিসুহু মিনাল জান্নাহ, তার আত্মীয় স্বজনেরা পাতলা 3খানা কাপড় দিয়ে প্যাকিং করে কবরে রাখছে, ঠান্ডা কোন করে ঠান্ডা। আমার বন্ধুর কষ্ট হইতেছে, যাও জান্নাত থেকে লিবাস নিয়ে আসো, পোশাক নিয়ে আসো, আগে তার গায়ে চড়াইয়া দাও, তার গায়ে পরাইয়া দাও। যখন গায়ে পরাইয়া দেয় এরপরে বলে আলবিসুহু আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে কি নিয়ে আসো? আরে বিছানা এনে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। কবরের জগৎ সুবিধা না অসুবিধা? জোরে বলেন। সুবিধাই আর সুবিধা, এটা আমাদের দরকার আছে না নেই? আছে না নেই? এরপরে শোনেন, এরপরে মজার কথা শুনেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের না, ওই আল্লাহর ওলিকে বলে হে আমার বন্ধু, নাম কা নাওমাতিল আরুস, যেমন বাসরের রাত্রে দুলহা যেমন বাসরের ঘরে ঘুমিয়ে যায়, এভাবে তুমি কবরে ঘুমিয়ে যাও। ইসরাফিলের সিংহারের ফুৎকারের আগে তোমার আর ঘুম ভাঙবে না। যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহারে ফুৎকার দিবে, সেই দিন তোমার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি না হলে কি এই সুযোগ সুবিধা থাকবে কবরে? তাহলে ওলি হওয়ার দরকার আছে না নেই? সকলের আছে তো? এখন এই একটা প্রশ্নের উত্তর আমার হয়ে গেছে, কিন্তু আমি কত সংক্ষেপে বলতেছি, যেহেতু আমাদের প্রধান আলোচক আছেন, সংক্ষেপে বলে যাচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন তো বলে দিলাম, উত্তর বলে দিলাম, সুবিধাটা কি ওলি হইলে। 2 নম্বর প্রশ্ন কি ছিল? ওলির বৈশিষ্ট্য কয়টি ও কি কি? শুনবেন না? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলির বৈশিষ্ট্য 2টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলো ঈমানি গুণ, 2 নম্বর হলো তাকওয়ার গুণ। জোরে বলেন কয়টি গুণ? 2টি গুণ যে অর্জন করতে পারবে সে ব্যক্তি আল্লাহর বন্ধু। কয়টি গুণ? কিনা আমি বলছি না, আল্লাহ। আল্লাযীনা আমানু 1 নম্বর ঈমানি গুণ, ওয়া কানু ইয়াত্তাকুন 2 নম্বর তাকওয়ার গুণ। বলেন হুজুর ঈমান তো বুঝলাম, তাকওয়া কি?
তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ঈমান তো আলহামদুলিল্লাহ সকলের আছে, কিন্তু তাকওয়া অর্জন করলেই ওলির দরজায় চলে যাব। বলতে পারেন হুজুর এই তাকওয়া কোথায় পাওয়া যায়? নড়াইল টাউনে পাওয়া যায় না ঢাকায় রাজধানী মার্কেটে পাওয়া যায় না কোথায় পাওয়া যায়? আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, তোমরা তাকওয়া কোথায় পাওয়া যায় তোমরা ঠিকানা জানো না, আমি রাসূলের কাছ থেকে ঠিকানা নিয়ে নাও। আমি রাসূল যেই ঠিকানায় বলবো সেই লোকেশন নিয়ে সেই ঠিকানায় তোমরা তাকওয়া অর্জন করবে, ভিন্ন পথে তাকওয়া পাবে না। কথা ঠিক কি না? রাসূল হাসা কইছেন মিছা কইছেন? রাসূল ঠিকানা বলে দিবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন লিকুল্লি শাইইন মাদানুন ওয়া মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কয়লার খনি থেকে কয়লা সংগ্রহ করো, লোহার খনি থেকে লোহা সংগ্রহ করো, স্বর্ণের খনি থেকে স্বর্ণ সংগ্রহ করো, রূপার খনি থেকে রূপা সংগ্রহ করো। প্রত্যেক জিনিসের খনি আছে না নেই? এ রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদানুন ওয়া মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন তাকওয়ারও একটা খনি আছে। এই তাকওয়ার খনি হলো আল্লাহ ওয়ালাদের দিল, আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের কাছে যখন তোমরা যাতায়াত করবে তখন অবশ্যই অবশ্যই তোমার মধ্যে তাকওয়া এসে যাবে। পারবো না ইনশাআল্লাহ? ওলি হওয়ার বৈশিষ্ট্য কয়টি মনে থাকবে? আমি অত সংক্ষেপে বলে যাচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনে বলছেন আল্লাহ। এরপর আরেকটা কি প্রশ্ন ছিল, ওলি হওয়ার ব্যবস্থা কি? এইবার ব্যবস্থা নেন। ওলি হওয়ার কি ব্যবস্থা ভালো করে বুঝেন। আমার প্রতিটি কথার সাথে কোরআন এবং হাদিসের দলিল পাবেন ইনশাআল্লাহ। বলে ওলি হওয়ার ব্যবস্থা কিতাবের মধ্যে লেখেন 5টি। কোথায় বলেন কয়টি? মনে রাখবেন। 1 নম্বর আহলুল্লাহ কি মুসাহাবাত, 2 নম্বর জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত, 3 নম্বর গুনাহু সে মুহাফাজাত, 4 নম্বর আসবাবে গুনাহু সে মুবাআদাত, আর 5 নম্বর ইত্তিবায়ে সুন্নাত পর মুওয়াযাবাত। এর বাংলা অর্থ শুনে নেন। এর বাংলা অর্থ হলো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য। 1 নম্বর ব্যবস্থা কি? আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। 2 নম্বর ব্যবস্থা হলো রীতিমতো নিয়মিত আল্লাহর জিকির করা। 3 নম্বর ব্যবস্থা সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। 4 নম্বর ব্যবস্থা গুনার উপকরণ থেকেও দূরত্ব বজায় রাখা। আর 5 নম্বর হলো সুন্নতের পরে অবিচল থাকা। পারবো তো ইনশাআল্লাহ? এ তো আমি বাংলায় কয়ে গেলাম, দলিল নেবেন না? দলিল আছে, প্রত্যেকটা কোরআনের দলিল আছে, নেন। প্রথম 1 নম্বর কি বলছি? আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কে বলছেন? আল্লাহ বলেন দুনিয়াবাসী আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আমি আল্লাহকে তো ভয় করবাই করবা। আর একটা কথা বলে দিই, কোনো মাসাদিকিন, আমার বন্ধুদের সাথী হয়ে যাও, তাহলে একদিন তোমরাও আমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সাথে কাছে যাবো তো ইনশাআল্লাহ? তলারা বগ জার মন্দে হালসো पेश मर्दा कामले पामालशो एक जमाना सोहबत बाउलिया बेहतर सब सन तो अतबरिया सोहबत सा लहतुरा सा लहकुनाद सोहबत ताला तुरा ता लहकुनाद। এই
কারণেই তো হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের সনদ ছাড়া কেউ আলেম হইতে পারে না, যাদের নাম ছাড়া, সনদের ভিতরে নাম দেওয়া ছাড়া কেউ আলেম হইতে পারে, মুজাদ্দিদ বিল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত জগৎ বিখ্যাত আলেম দ্বীন, এই সমস্ত জবরদস্ত আলেম, ইনারা সকলেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুফতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, তার সোহবতে গিয়েছেন, তার কাছে গিয়ে পড়ে থাকতেন। খালি খেলে তাদের ইলম কম ছিল না। কি বলেন? রশিদ আহমদ গঙ্গোহীর মতো আলেম, আশরাফ আলী থানভীর মতো আলেম, হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, এত বড় বিশাল আলেম গেছেন কোথায়? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুফতি রাহমাতুল্লাহ। আর আমাদের বাংলাদেশের আমের কথা বলেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকার হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম তিনারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর খানকায় গিয়ে পড়ে থাকতেন। তাদের কি ইলমের কমতি ছিল? ইলম ছিল, মাগার তাকওয়া অর্জন করার জন্য গেছে, ঠিক কিনা? আমরা যাইতে পারবো না? শরম লাগবে? একটু দাওয়াত হাদিস পড়ছি, একটু তাবলীগ লাইছি, একটু ই করছি, মেলা কিছু হয়ে গেছে তা না। আল্লাহ বলছেন যে আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাকওয়া অর্জন করো। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে নিঃসন্দেহে ভিতরে তাকওয়া চলে আসে। তাদের যে গুণাগুণ, ভালো গুণগুলো এমনি এমনি, যেমন সাহাবায়ে কেরাম রাসূলের মজলিসে বসছেন। সাহাবায়ে কেরাম কার মজলিসে বসছেন? সাহাবায়ে কেরাম বর্বরত যুগের লোক ছিলেন, ঠিক কিনা? হারাম হালাল বুঝতেন না, হালাল হারাম জানতেন না, মানতেন না। আল্লাহ নবীর মজলিসে যাওয়ার কারণে ওই সাহাবায়ে কেরাম এমন প্রিয় হয়ে গেছেন, এমন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে গেছেন, দুনিয়া থেকে তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন বলতে হয়, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, দুরফুশানি নে তরিকত রোক দরিয়া কর দিয়া, দুরফুশানি নে তরিকত রোক দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, तू को बिना कर दिया, दिल को रोशन कर दिया, तू को बिना कर दिया, खुद न थे जू राह पर और रूप हाथी बन गई, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে যাওয়ার কারণে, রাসূলের মজলিসে বসার কারণে, রাসূলের ফয়ুজের বরকতের কারণে তাদের অন্তঃকরণ আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, অন্তর্চক্ষু খুলে গেছে। হ্যাঁ, তাদের ভিতরে সমস্ত ভালো গুণ চলে আসছে, সমস্ত খারাপ গুণগুলো বের হয়ে গেছে। এই সিলসিলা রাসূল তো নাই, কিন্তু রাসূল বলেছেন যে আমি থাকবো না, কিন্তু হ্যাঁ আমার উম্মতরা শুনে রাখো, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর নবী বলেন, এ উম্মতরা শুনে রাখো, আমার অবর্তমানে আমি দুনিয়াতে চিরকাল থাকবো না, আমি যখন থাকবো না আমার ঘোষণা শুনে রাখো, তোমরা উলামায়ে কেরামের মজলিসে যাতায়াত করবা। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এর একটা প্রতিক্রিয়া অবশ্যই অবশ্যই আছে, আছে না নেই? একটা ঘটনা শুনাই, বলবো। হযরতে শেখ সাদী রহমতুল্লাহ, নাম শুনছেন না? বহুত কবিও ছিলেন, বড় আল্লাহ ওয়ালা ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গোসল খানায়, হাম্মাম খানায় রওনা করেছেন গোসল করতে। প্রতিমধ্যে দেখে একটি মাটির ডিলা, এই মাটির ডিলা থেকে সুঘ্রাণ বের হইতেছে।
সুগ্রাণ গেলে খুলবু ইয়াদার হাম্মাম রোজে রসিদ দস্ত মাহবুবে বদুস্তম বদু গুফতম কে মশকে না আবিরে কে আজ বুয়ে দলাবি সে তুমস্তম শেখ সাদি ওই ঢিলারে কয়, এই ঢিলা কি ব্যাপার, তোর ভিতর থেকে এত সুঘ্রাণ আসে কেন? তুই কি আসলে কোনো সুঘ্রাণ বস্তু নাকি মাটির ঢিলা? প্রশ্ন করে কাকে? মাটির ঢিলাকে প্রশ্ন করে। মাটির ঢিলা জবান খুলে বলে, মাটির জবান খুলে গেছে। মাটি তখন বলে বকুফতামান বলে না চিস বুদাম বদবদুফতামান গলে না চিস বুদাম বলে কি মুত্তাতে বাবুল সুস্তম জামালে হাম নশীদর মান আফরদার ওয়াদারনা মান হামা কাম কি হাসতাম। বলতেছে শেখ সাদি, শুনে রাখো, আমি আসলে মাটির একটি দলা মাটির ঢিলা, কিন্তু আমি কিছুদিন সুঘ্রাণ যুক্ত একটা ফুলের সান্নিধ্যে ছিলাম, থাকার কারণে ফুলের মধ্যে ওই সুঘ্রাণ আমার মধ্যেও প্রবেশ করেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাবো তো ইনশাল্লাহ। আচ্ছা, 1 নম্বর ব্যবস্থা আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। 2 নম্বর কি ছিল? 2 নম্বর হলো রীতিমতো জিকির করা। কি করা? আরে ভাই, এটা সবক, মনে রাখবেন। রীতিমতো সবক তো অনেক জায়গায় শুনছেন। রীতিমতো জিকির করে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি জিকির করো। বহুত আয়াতে, বহুত হাদিসের মধ্যে আসছে জিকির বেশি বেশি করার কথা। পারবো না ইনশাআল্লাহ? রীতিমতো জিকির করবো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, বসে ধ্যান খেয়াল নিয়ে আল্লাহর জিকির করো। পারবো তো ইনশাআল্লাহ? জিকির হাতা মত গাজাই রুহেরা মারহামা মত ঈদলে মজরুহেরা। জিকির করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যবস্থা কি? সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, সমস্ত গুনাহ। এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেন শুনেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা গোপন গুনাহ থেকেও বেঁচে থাকো, প্রকাশ্য গুনাহ থেকেও বেঁচে থাকো। অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো। কে বলছেন? প্রতিটি মানুষের জীবনে আছে গোপনে গোপনে গুনাহ করে, আছে না নেই? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এক হাদিসের মধ্যে রাসূল কি বলেন শোনেন। রাসূল বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। 3 ব্যক্তির চক্ষু এমন আছে যে জাহান্নামের আগুন স্পর্শ করা তো দূরের কথা, সে জাহান্নামের আগুন দেখবে না। কয় শ্রেণী? 1 নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। 1 নম্বর ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর জন্য জাগ্রত রয়েছে। আপনারা এই যে আল্লাহর জন্য রয়েছেন, ঠিক কি না? ইসলামী স্টেট, ইসলামী দেশ পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, এরকম লোক আছে না নেই? 2 নম্বর রাসূল বলেন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর জন্য কাঁদে। 3 নম্বর ওয়া আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ। ওই চক্ষু যে হারাম থেকে তার চক্ষুকে ফিরায় রাখছে। সুবহানাল্লাহ। পারবো না? এক হাদিসের মধ্যে কি রাসূল কি বলেন শোনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা আমাকে 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টি জিনিস? 6টি জিনিসের গ্যারান্টি রাসূলকে দেব, আর রাসূল বলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কি? 1 নম্বর উসদুকু ইদা হাদাসতুম। 1 নম্বর যখন কথা বলবে সত্য বলবে। 2 নম্বর ওয়াউফু ইদা ওয়াআদতুম। 2 নম্বর হলো অঙ্গীকার রক্ষা করবে। 3 নম্বর ওয়াআদু ইদা তুমিনতুম। আমানত রক্ষা করবে। 4 নম্বর রাসূল বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম। তোমার লজ্জা স্থানকে হেফাজত করবে। আর 5 নম্বর রাসূল বলেন,
ওয়াকুফু আইদিয়াকুম, তোমার হাতকে অন্যায় কাজ থেকে ফিরে রাখবে। আর 6 নম্বর রাসূল বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের এই চক্ষুকে হারাম কাজ থেকে বিরত রাখবে। কয়টা? এই 6টি যদি জিম্মাদারি নিতে পারি, 6টির গ্যারান্টি যদি রাসূলকে দিতে পারি, আল্লাহ রাসূল বলেন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। চান তো সকলে? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এক হাদিসে রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুল আবুদান নাস, তুমি সমস্ত পাপ অন্যায় কাজ থেকে ফিরে থাকো, সবচেয়ে বড় ইবাদতগার বলে গণ্য হবে। তারপরে ইনশাআল্লাহ কয়টা গেল ব্যবস্থা? 4টা। হ্যাঁ 4টে গেছে না? এরপরে আসবাবে গুনাহ, 5 নম্বর কি? আসবাবে গুনাহ, গুনার উপকরণ থেকে বিরত থাকা। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক একটা সীমানা বাতাইছেন, এই সীমানার বাইরে যাবা না। সীমানা আছে না নেই? এই সীমানার অতিক্রম করবে না। গুনাহ হয় এমন জায়গাও যাবে না। মনে করেন একটা মজলিস হইতেছে, ওখানে বেগানা নারী পুরুষের বেহায়াপনা চলতেছে, আপনি মজলিস এড়িয়ে চলেন, পারবেন না ইনশাআল্লাহ? মনে করেন ওখানে গেলে নির্জনে একটা মহিলার সাথে দেখা হয়ে যেতে পারে, নির্জনে যাবেন না, ওই কক্ষে যাবেন না। এরকম কিছু উপকরণ আছে, এমন কিছু জিনিস আছে আসবাবে গুনাহ, এর থেকে ফিরে থাকবো তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নম্বর হলো যে সুন্নতের পর অবিচল থাকা। প্রতিটি কাজ আমরা সুন্নত মোতাবেক করতে থাকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? প্রতিটা কাজ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার বন্ধু যদি তারা হতে চায়, বলে দেন তারা যেন আপনার অনুকরণ করে, আপনার সুন্নতকে মজবুত করে ধরে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এক হাদিসে রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু আবা গোষ্ঠী জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আবা আবার কারা? আল্লাহর নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুকরণ করবে, আমার অনুসরণ করবে, তারা জান্নাতি। যারা আমার অনুকরণ করবে না, আমার নাফরমানি করবে, তারা হলো আবা। বলেন নাউজুবিল্লাহ। করবো তো রাসূলের অনুসরণ। ইত্তিবা সুন্নতে খায়রুল ওয়ারা সিদকে হুব্বত মারতুরা। ইত্তিবা সুন্নতে খায়রুল ওয়ারা শুদ্ধ লীলা সিদকে হুব্বত মারউরা। হুব্বে সুন্নাত হর কে দর দিল দারাদু বানবী বেশক জান্নাতে মন্দউ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে যারা আঁকড়ে ধরবে, রাসূল বলেন সে আমার সাথেই জান্নাতে যাবে। রাসূলের সাথে যাতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। এই জন্য আমি আলোচ্য বিষয় আমার এইটাই ছিল যে ওলি হওয়ার উপায় কি। আপনারা পাইছেন তো? প্রশ্ন কয়টি? 3টি। কয়টি? 1 নম্বর প্রশ্ন ছিল ওলি হলে সুবিধা কি, আমি বলে দিছি। লাভ কি বলে দিছি। 2 নম্বর হলো যে ওলির বৈশিষ্ট্য কয়টি? 2টি। 3 নম্বর হলো ওলি হওয়ার ব্যবস্থা কয়টি? 5টি। বাড়ি নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা অনুপস্থিত, আপনারা যারা উপস্থিত, আপনাদের দায়িত্ব হলো যারা অনুপস্থিত তাদের কাছে এই হাদিস আর কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়া, ঠিক না? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বৈশিষ্ট্য, ওলি হওয়ার বৈশিষ্ট্য কয়টি? 2টি। কয়টি? 2টি। কি কি? ঈমানী গুণ আর কি? তাকওয়ার গুণ। এখন একটা হাদিস শোনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই ঈমানী গুণ আর তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। কে বলছেন? তাহলে এই তাকওয়ার গুণ আর ঈমানী গুণ পরিপূর্ণ হয় কি কাজ করলে? জানতে চান? জানতে চান তো? ঈমানী গুণ আর তাকওয়ার গুণ পরিপূর্ণ হয় কি কাজ করলে? এইটা এখন আমি আপনাদেরকে বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনবেন না? এক হাদিসের মধ্যে রাসূল বলেন 4 কাম করলে। কয় কাম? খালি শুনবেন না, আমলও করবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ?
চার কাম করলে ঈমানও পরিপূর্ণ হয়, তাকওয়া এটাও পরিপূর্ণ হবে আলহামদুলিল্লাহ। কয়টা কাম? قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যদি তোমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতে পারো, একটা কাজ, আমরা একে অপরকে কার জন্য ভালোবাসবো? পারবো না। এরপর ও আবগাদালিল্লাহ, রাসূল বলেন একজন আরেকজনের উপরে আল্লাহর জন্যই রাগ করবা। আর রাগ করতে হবে কার জন্য? ভালোবাসতে হবে কার জন্য? দুটো গুণ পারবো না। রাগ করবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, দুইটা। এরপরে রাসূল বলেন ও আতালিল্লাহ, দান করবাও আল্লাহর জন্য। কি করবেন? আমরা দান করি না, কার জন্য? কিটা দান করলো, কি আমার ভালো বললো, এজন্য তো না। কার জন্য? দান করবাও আল্লাহর জন্য। দান থেকে বিরত থাকবা, সেটাও আল্লাহর জন্য। দান থেকে বিরত থাকবা, সেটাও কার জন্য হতে হবে? কইতে পারেন হুজুর দান করো আল্লাহর জন্য, তো বুঝলাম, কিন্তু দান থেকে বিরত আল্লাহর জন্য কেমনে হয় এটা বুঝবেন না। মনে করুন আপনাদের এই পাশে বিশাল মঞ্চ করছে মমতাজ সহ ভারতের থেকে ভালো নায়িকা, গায়িকা, শিল্পী, হ্যাঁ, যুবক যুবতীর বিশাল একটা মেলা তৈরি করেছে। অমুক তারিখে লাগবে 3 লক্ষ টাকা। কয় লক্ষ? এরকম হয় কি হয় না? ডিসি, এসপি, হ্যাঁ, এনআইস, এসআই, যাইকর, পুলিশ টুলিশ যাই বল, সব দাওয়াত দেওয়া শেষ। কথা বুঝছেন? এখন 3 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? আপনার ঘুমাই গেছেন? তাহলে জবাব দেবেন, কয় লক্ষ লাগবে? আপনার কাছে টালটু দে 10,000 টাকা দে। কেন? জানো না তুই যে বিশাল দানের আয়োজন করা হয়েছে? এরকম হয় কি হয় না? তুই ব্যবসা বাণিজ্য, বাজারে ব্যবসা বাণিজ্য করিস, তোর টাকা পয়সা দে, 10,000 টাকা দে। এরকম বলে কি বলে না? এখন আপনি বলবেন, আপনি যদি ওই সময় 10,000 টাকা দিয়ে দেন, এটা সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি ওই মুহূর্তে যদি বলেন আল্লাহর রাস্তায় আমি দিতে পারবো না, এই কাজে দিতে নিষেধ করেছেন হুজুররা, আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেছে, টাকা দিব না, বলেন তো এই টাকা দান করা থেকে বিরত রইলেন কার জন্য? আল্লাহ কি বলেন শোনেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা সৎ কাজে দান করবে, সাহায্য করবে, ভালো কাজে সাহায্য করবে, মন্দ কাজে সাহায্য করবে না, মন্দ কাজ থেকে বিরত থাকবে, সাহায্য তো করবে না, আরো বাধা দিবে। ঠিক কিনা বলেন? মন্দ কাজে সাহায্য করা যাবে? যাবে না। কে বলছেন? ভালো কাজে দান করতে হবে। আল্লাহ বলেন মন্দ কাজে কি করবে না? সাহায্য করবে। তাহলে আমরা মন্দ কাজে সাহায্য করব না ভালো কাজে? এই মাহফিল এটা ভালো না মন্দ? তাহলে মাহফিলে সাহায্য করছেন না? এই মাহফিল যাদের উদ্যোগে, যেই প্রতিষ্ঠানের উদ্যোগে এটা হইতেছে, এই প্রতিষ্ঠান ভালো না খারাপ? মাদ্রাসা কত বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা জানেন? সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ছাউনি, এটা যেমন দেশ রক্ষার ঘাঁটি, প্রতিটি মাদ্রাসা,
চাই সেটা হেফজখানা হোক, নুরানি হোক, মহিলা মাদ্রাসা হোক, প্রতিটি মাদ্রাসা দিন রক্ষার ঘাঁটি। মানেন? তাহলে আমাদের যারা এই মাদ্রাসার সহযোগিতা করবে, যারা প্রতিষ্ঠানে সহযোগিতা করবে, তারা দিনের সহযোগিতা করলো, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? না বলবেন যে হুজুরা সব চলে যান, মাদ্রাসার দরকার নেই? মাদ্রাসা আছে, দিন হেফাজত আছে। মাদ্রাসা চলে যাবে, দিন হেফাজত থাকবে না, মানুষের ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? এখানে ঈমান শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় রাসূলকে চেনানো হয়, দিন বুঝানো হয়। এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে, কিয়ামতের ময়দানে এক একটা জাহাজ, একটা কি, এই জাহাজে করে কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা জাহাজ হয়ে যাবে। এই জাহাজের ওসিলায় অগণিত মানুষ তারা জান্নাত মুখে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, শোনেন, হাদিস বলবো। এক হাদিসে রাসূল বলেন, ইউসাফু মিন আহলিন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু আর-রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি আনা ওয়াহাবতু লাকা ওয়াজুআন ওয়া আনা ওয়াহাবতু লাকা শারবাতান ফায়ুশাফফু লাহু ফায়ুদখিলুহু জান্নাহ। সুবহানাল্লাহ। তরজমা শুনবেন। রাসূল বলেন যে জাহান্নামের আসামি, বিভিন্ন গুনায় অপরাধী, বিভিন্ন গুনার কাজ করেছে, মুসলমান ঠিকই কিন্তু বিভিন্ন অপরাধ করেছে, এমন মুসলমান আছে না নেই? দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারে জাহান্নামী হয়ে গেছে, 50 বছর বা 60 বছর এরকম হয়ে গেছে, জাহান্নামের আসামি, তার উপায় নাই জাহান্নামে যাওয়া ছাড়া। কি করবে জানেন? রাসূল বলেন রাস্তার পাশে ওট পাতি থাকবে, হঠাৎ করে ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, ওই সময় জান্নাতীরা রাস্তা দিয়ে যাবে, জান্নাতে চলে যাবে। মাদ্রাসাওয়ালারা, যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে, করাইতেছে, তালিবুল ইলম, উলামা ইকরাম, হাফেজা, আলেমা, এরা কি করবে? এরা জান্নাতের দিকে চলে যাবে। তখন ওই উৎপত্তি থাকা ওই জাহান্নামের আসামি বলবে, আমা তারিফুনি ইয়া ফুলান। রাসূল বলেন, ডাক দে, ভাই আপনি আমারে চেনেন না? আমা তারিফুনি, আমাকে চিনেন? বলে চিনা তোর লাগে। ওই যে না, ওই যে বাহিরপাড়া খাদিজুল কুবরা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় আপনাদের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসায় কিছু দান দেন করতাম, যে চা নাস্তা করতাম, আপনাকে চা খাইতাম, মহব্বত ছিল আপনাদের সাথে তো খুব। হ্যাঁ, তখন হ্যাঁ মনে আছে, তো মনে আছে। ভাই আমরা তো ধরা পড়ে গেছি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ অবশ্যই কবুল করবেন, আপনি তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে যায় বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে রুয়াডার দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমি জান্নাতে যাব। তবে একটা সমস্যা, আমার বন্ধু ওই যে মুহিব্বিন আছে, মাদ্রাসাকে মহব্বত করতো, আলেমুল আমাদেরকে মহব্বত করতো, তালিবুল আমাদেরকে মহব্বত করতো। ও আল্লাহ, ওকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, ওর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলেন, যাও তোমার সুপারিশ কবুল, ওকে নিয়েই জান্নাতে চলে দাও। লাভ আছে না লস? মাদ্রাসায় দান দেওয়ার করার দরকার আছে না নেই? কার জন্য দান করব? হাদিস পড়ছি, মনে আছে? একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, রাগ করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। রাসূল বলেন, এই 4 কাম যারা করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। পারবে না ইনশাআল্লাহ? দান, সাহাবা ইকরাম কিভাবে দান করেছেন একটা ঘটনা শুনবো আপনাদেরকে। হাদিস শরীফের মধ্যে আসছে, এক যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আলটিমেটাম দিয়ে দিছে,
আবু জাহেল উতবা সাইবা তারা আলটিমেটাম দিয়ে দিয়েছে, হে মুহাম্মদ এই মাঠে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা পরাজিত হবে তাদের দিন ধর্ম থাকবে না, যারা বিজয় লাভ করবে তাদের দিন ধর্ম থাকবে। আলটিমেটাম দিয়ে দিয়েছে কাফেররা। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে গেছেন, ও সাহাবাদের দল, এই ব্যাপার, দিন থাকবে কি থাকবে না একটা ব্যাপার হয়ে পড়ছে, তোমরা কি বলো বলো। আনসারী সাহাবী উপস্থিত, মুহাজির সাহাবী উপস্থিত। আল্লাহ নবী বলেন, এ সাহাবাদের দল, এই যুদ্ধে কি করার আছে বলো, তোমরা কি করবে? আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী সকলে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওই মুসা নবীর উম্মত, ওই যে বনি ইসরায়েলের মতো আমরা এ কথা বলবো না। হে নবী, তুমি তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, এ কথা আমরা বলবো না। আমরা এখানে বসে থাকলাম, এই কথা আমরা বলবো না। আমাদের কথা শুনুন, আপনি যুদ্ধের ময়দানে চলুন, আমাদেরকে নিয়ে চলুন, আপনার সামনে থেকে আমরা যুদ্ধ করব, পিছনেও আমরা থাকবো, ডানেও আমরা থাকবো, বামেও আমরা থাকবো, চতুর্দিক দিয়ে আমরা থেকে আপনার সাথে যুদ্ধ করব। রাসূল খুশি, আচ্ছা ঠিক আছে, তাহলে তো যুদ্ধ করতে কিছু টাকা পয়সা লাগে না লাগে না, কিছু সামানপাতি দরকার আছে, দাও, তোমরা যা যা আছে তাই দাও। সকলে পরাণ ভরে দান করতেছে। সাহাবা একরাম পরাণ ভরে যার যা আছে সবকিছু দান করলেন, মহিলারা পর্যন্ত দান করলেন। নাকের দুল, কানের দুল, গহনা পাতি যা ছিল, টাকা পয়সা সবকিছু মহিলারা পর্যন্ত দান করা শুরু করে দিছে। হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা, তার কাছে গহনা পাতি কিছু নাই, কানের দুল, নাকের দুল, টাকা পয়সা কিছু নাই। ওই সাহাবী মনে মনে কান্না করে, হায়রে, এই যুদ্ধে আমি কিছু দান করতে পারলাম না, কিছুই দান করতে পারলাম না, কান্না শুরু করে দিছে। তার কোলে ছিল একটা দুধের শিশু, দুধ পান করতেছে। ওই দুধের শিশু নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, ওগো আল্লাহর নবী, আমার টাকা পয়সা কিছু নাই, ধন দৌলত কিছু আমার নাই, কিছু দান করতে পারি না। কত মহিলারা কত কি দান করলো, আমার কাছে তো কিছু নাই, এই যে দুধের শিশু, এইটাই আমি যুদ্ধের জন্য দান করিয়া দিলাম। আল্লাহর নবী বলতেছেন, এই দুধের শিশু তো একটা আলাদা ঝামেলা, যুদ্ধ করব না তোমার শিশু লালন করব, ঠিক কিনা? আর কথা বোঝেন নাই? মহিলা তখন বলতেছে, আল্লাহর নবী, আমার দুধের শিশু আপনাকে দিয়েছি লালন করার জন্য নয়, আমার দুধের শিশু আমি আপনাকে দিয়েছি এই জন্য আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবেন। কাফেরের পক্ষ থেকে যখন তীর ছোড়া হবে আপনার দিকে, কাফেরের পক্ষ থেকে যখন তীর আপনার দিকে আসতে থাকবে, আমার এই দুধের শিশুটা ঢাল স্বরূপ ব্যবহার করবে। এইভাবে কাফেরদের ওই তীরের আঘাতে আমার সন্তান সাজরা হতে হতে আপনার হাতে যেন আমার সন্তান শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের মা হিসাবে উঠতে পারি, এই জন্য আমার সন্তানকে যুদ্ধের জন্য দান করলাম। আমি আপনাদের কাছে সন্তান, কলিজার টুকরো সন্তান দিয়ে দেন, এ কথা আমি বলতেছি না। আর এটা আমাদের সম্ভব না, এরকম ঈমান আমাদের নাই। কিন্তু সাহাবা একরাম যেভাবে পরাণ ভরে দান করেছেন, এক হাদিসে আসছে, রাসূল এক যুদ্ধে তাদা তুলতেছেন, শুনেন, সকলে পরাণ ভরে দান করতেছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক ব্যাগ স্বর্ণ এনে মসজিদের নববীর মধ্যে ফেলে দিয়েছিলেন। আবার কালেকশন করতেছেন রাসূল, আর এক দৌড় যে আর এক ব্যাগ স্বর্ণ আনছে, আবার কালেকশন করতেছে, আর এক ব্যাগ স্বর্ণ আনছে, 3 ব্যাগ স্বর্ণ, স্বর্ণের ঢের হয়ে গেছে। রাসূল খুশিতে বাক বাক, কি বলে শোনেন, বাক বাক বাক, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। রাসূল বলতে, আহ বাহ বাহ, কত সুন্দর। রাসূল বলেন, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর কি ওয়াজিব হয়ে গেল? বলে, জান্নাত ওয়াজিব হয়ে গেল। দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক ব্যাগ স্বর্ণ আমি চাচ্ছি না মাদ্রাসার জন্য। কে আছেন? আলহামদুলিল্লাহ, 10,000 টাকা আমি ইনশাআল্লাহ
আল্লাহর জন্য, দ্বীনি প্রতিষ্ঠান, দিন রক্ষার জন্য আমি ইনশাল্লাহ দান করবো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 10,000 টাকা যে কোনো বান্দা, আমি দেখতে চাই ভাই। দোয়া হবে, আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি তো মুসাফির, দোয়া হবে, দোয়া করবো ইনশাআল্লাহ। নিঃসন্দেহে রসুলের হাদিস সত্য। আছেন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? অনেকের টাকা পয়সা আলহামদুলিল্লাহ, একজন লোক আমি পাইলে তো আলহামদুলিল্লাহ। বলেন তো ভাই, 10,000 টাকা, মাত্র 10,000 টাকা চাই। আমি তো মুন্সিগঞ্জ ওই দিক থেকে লক্ষ লক্ষ টাকা, 6 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ মজলিস উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন। আচ্ছা ঠিক আছে, তাই 10 একটু চাপ হয়ে যাচ্ছে, 5,000 টাকা বলেন, আলহামদুলিল্লাহ পাবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহর বান্দা, দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে নাকি? বলেন, আছেন কোন ভাই? ভাই 5,000 টাকা মাত্র। আরে দান করলে কি একটা হাদিসে শোনেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। রাসূল বলেন, যদি কেউ আল্লাহর জন্য দান করে তাহলে বালা মুসিবত, কঠিন জটিল ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট সহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে, আর তার হায়াত বৃদ্ধি হয়। দান করলে কি বৃদ্ধি হয় বলেন? হায়াত বৃদ্ধি হয়। 5,000 টাকা মাত্র চাইছে এক আল্লাহর বান্দা, কি নাই ভাই? 5,000 টাকা। দিল কি এমন? আল্লাহ পাক সকলের দিলকে নরম বানায় দিক, বলেন আমিন। মাত্র 5,000 টাকা ভাই, এই যে থেকে যাবে। শোনেন একটা হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আমজাইতা। রাসূল বলেন যে বনি আদম খালি কয় আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূল বলেন, এই তোর মাল বলতে কোনটা তুই জানিস? রাসূল বলেন, তোর মাল বলতে ওইটা যেটা তুই খেয়ে হজম করে পিছনের রাস্তাতে ফেলে দিবি, এটা তোর মাল। আর একটা হলো কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দিলে, এইটা তোর মাল। আর একটা হলো আল্লাহর রাস্তায় দান করে পরকালে পাঠাই দিলা, এটাই হলো তোর দান, ঠিক কিনা? তাহলে আমার মাল বলতে আমরা কি বুঝি? আল্লাহ কি বলেন শোনেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন যে আসমান আর জমিনের যত ধন সম্পদ আছে, ধনভাণ্ডার সব আমি আল্লাহর, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সম্পদের মালিক কে? জোরে বলেন। ইয়ামানত চান্দেরা জানাজ দেমাস দর হাকিকত মালিকে হার শাই খোদাস। হ্যাঁ, এই সব ধন সম্পত্তির মালিক, হাকিকতে মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য দান করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দিবেন না, বলেন 1,000 টাকা করে দিয়ে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের নাম কি বলেন তো? দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন নাম কি? বাসি শেখ। বাসি শেখ ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, বলেন আমিন। কোন টেনশনে মুসিবতে থাকলে মুসিবত দূর করে দিক, বলেন আমিন। তার পিতা মাতার গুনাহগাল আল্লাহ তাআলা maaf করে, বলেন আমিন। তে বলেন ভাই, বলেন 1,000 টাকা মাত্র ভাই, এতটুকু ব্যাপারই না ভাই। বলে চেয়ারে আছে অনেকে ভদ্রলোক আলহামদুলিল্লাহ, অনেক টাকা বলে আছে আলহামদুলিল্লাহ, জানি ভাই। দান করলে এটাকে দিনই পথে, দিন রক্ষার জন্য, আল্লাহর জন্য দান করবেন। কিয়ামতের মানে দেখবেন এটা যে কত বাড়িয়ে গেছে, তা আমি একটা হাদিস শুনাই আপনাদেরকে, মনে চাচ্ছে তাই শুনাই। কিয়ামতের ময়দানে শোনেন, কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালারা মার্কেট করতে যাবে জান্নাতে। সেলিম মোল্লা 1,000 টাকা, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করুক, বলেন আমিন। কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দান করুক, বলেন আমিন।
আল্লাহ তাআলা দুনিয়া এহ জগতের পর জগৎকে আল্লাহ পাক কামিয়াব দান করুক, বলেন আমিন। হ্যাঁ ভাই বলেন বলেন সকলে বলেন। তো জান্নাতবাসী বলে মার্কেট করতে হবে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের মধ্যে মার্কেট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মার্কেট করে টাকা না দিয়ে চলে আসবে। বলে টাকা দিলেন না কেন? এই টাকা কোথা থেকে কাটবে? এক কথা বুঝলেন, তাফসীরের ঘটনা বলতেছি। তো এখানে টাকা যে দিল না, এই টাকা এই মার্কেট করছে, পরাণ করে বিবি বাল বাচ্চা নিয়ে মার্কেট করে চলে আসছে, টাকা পয়সা দেয় নাই। কথা বুঝছেন? টাকা পয়সা কিভাবে হয়েছে কাটছে? বলে হ্যাঁ বাকি নাম লাগাইতে পারেন, রফিকুল শেখ দুফাদার 1000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। তার পিতা মাতা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করে, মারা গেলে আল্লাহ পাক জান্নাত নসিব করুক, বলেন আমিন। হ্যাঁ দেন। তো বলতে পারেন হুজুর এত মার্কেট করলো জান্নাতে, তা টাকা পয়সা দিল না, মার্কেট নিয়ে চলে আসলো কেমন? তাফসীরের মধ্যে লেখছে এই যে দুনিয়া, এই যে মাদ্রাসা দান করছে না, 1000 টাকা আজকে দান করলেন, কিয়ামত তো অনেক পরে, এখন তো আরো দেরি আছে কিয়ামত। এই টাকাটা আখিরাতের অ্যাকাউন্টে চলে গেছে। এই আখিরাতের অ্যাকাউন্টে যাবে, আল্লাহ তাআলা ওখানে বাড়াইতে বাড়াইতে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আল্লাহ তাআলা অগণিত টাকার ভান্ডার করে ফেলাই দিয়েছে। এখন জান্নাতের জীবনে যত মার্কেট করবে সমস্ত মার্কেটের টাকা ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তো দেখেন কত লাভ আর লাভ। আরেকটা ঘটনা শুনাই, বলবো কি? সভাপতি সাহেব 1000 টাকা আমাদের সভাপতি সাহেব দান করেছেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। পিতামাতার গুনাহগুলো মাফ করে দিক, বলেন আমিন। কোন টেনশন পেরেশানি দূর করে দিক, বলেন আমিন। দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা কল্যাণ দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক জোরে তার হায়াতে সভাপতি সাহেব দেখছেন, হ্যাঁ 1000 টাকা দান করলেন, হ্যাঁ আল্লাহ পাক তার দান করুক। আরো অনেকে আছেন ভাই, অনেকে দিতে পারেন সক্ষম, আর যারা অক্ষম তাদের কোনো দাবি নাই তাদের কাছে, আল্লাহ দেননি। বলেন ধন সম্পদের মালিক কে? সকলকে আল্লাহ তাআলা দান করেন না। আপনাকে আল্লাহ দয়া করে মায়া করে দান করেছেন। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক ওই দানকে বাড়াইতে বাড়াইতে আরো বেশি আল্লাহ তাআলা কয়েক গুণ, আল্লাহ তাআলা 10 গুণ আল্লাহ তাআলা আপনাকে বাড়াই দেবেন, বলে সুবহানাল্লাহ। এটা হায়াতুর রহমান মোল্লা 1000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই দানের ওসিলা নাজাতের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে বিবাহ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে, বলেন আমিন। রোগে থাকলে রোগ মুক্তি দিক আল্লাহ তাআলা, সবাই বলেন আমিন। অনেকে তো আমরা আছি বিভিন্ন রোগে আক্রান্ত, ভাই দিনী প্রতিষ্ঠান দান করে দেখেন, আল্লাহ খালেস নিয়তে দিন করে দান করে দেখেন, অবশ্যই আল্লাহ পাক বালা মুসিবত থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন। একটা হাদিসের ঘটনাও শুনে আপনাদেরকে বলবো কি? হযরতে ফাতেমা নাম শুনছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ। হযরত আলী বাজারে গেছেন আনার কিনতে। জ্বর হয়ে গেলে তো সবকিছু ভালো লাগে না, তাই না? আমাদের এলাকায় জাম্বুরা খায় না, সেলুম লেবু বা জাম্বু, তাই একটা আনার কিনতে গেছে, আনার ভালো লাগবে খাইলে। তো আনার কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, প্রতিমধ্যে এক ভিক্ষুক সায়েল, আলী রে আমি অসুস্থ, আমার আনার খাইতে মনে চায়। হযরত আলী কয়, আরে আমি তো ব্যাগের মধ্যে আমার আনার রয়েছে, ও দেখলো কেমনে? হ্যাঁ যাক, হযরত আলী বলেন যা, এই যেহেতু বসছে, ওই যে বের করে অর্ধেক করছে, 2 টুকরা করে 1 টুকরা দিয়েছে, নে তুই 1 টুকরা খা, আর 1 টুকরা ফাতেমার জন্য রয়ে যায়। খাইয়ে দেয়, বলতেছে ভিক্ষুক বলতেছে, আলী অর্ধেক রোগ সারিয়ে গেছে, ওই অর্ধেক খাইলে পুরোটাই সারিয়ে সুস্থ হয়ে যাবো। চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হায় রে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক যদি চায়, কেউ যদি কিছু চায়, তাকে ধমক দিও না, ফেরত দিও না। কে বলছে? আপনার যে ফেরত দিচ্ছেন ব্যাপারটা কি? বলে কেউ যদি চায় কোন ভিক্ষুককে তাড়িয়ে দিও না, ফেরত দিও না, ধমক দিও না। হযরত আলী কয়,
এই অর্ধেকে তুই খেয়ে ফেল, যা ফাতেমার কি করবো, তুই চাইছস। এখন ভিক্ষু করে দিয়েছে বলে আমি পুরো সুস্থ হয়ে গেছি, যা তুই সুস্থ তুই বাড়ি চলে যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার খালি হাতে বাড়ির দিকে যায়, আস্তে আস্তে পাও ফেলাই যায় বাড়ির দিকে। দূর থেকে ফাতেমা ডেকে বলে, স্বামী আমার মনে হয় বাজারে আনার পান নাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভিতরে, আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে বলেন। এটা আকসির শেখ 500 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক বলেন আমিন। আল্লাহ তার ধনে মালে বরকত দান করুক বলেন আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করুক বলেন আমিন। 500 টাকা পারছে, আলহামদুলিল্লাহ দান তো করেছে, যার যা আছে সে সমর্থন দান করবে। ভাই এরকম 500 টাকা দান করেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তারপরেও আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, বালা মুসিবত থেকে আপনাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ফাতেমা তাড়াতাড়ি চলে আসেন স্বামী আমার, আনার মনে হয় পান নাই, ভিতরে আসেন, আমি সুস্থ হয়ে গেছি। ভিতরে গেছে, তুমি কেমনি সুস্থ? বলে হ্যাঁ সুস্থ হয়ে গেল, আমার আবার অসুস্থ নাই। ভিতরে বসে খানা খাইতেছে দুইজন। একটু পরেই দরজা করাঘাত করতেছে, এই আলী দরজা খোলো। হযরতে আলী বলেন কে? বাহির থেকে বলতেছেন আমি সালমান ফার্সি। তাড়াতাড়ি দরজা খোলো, আমার মাথা শেষ, আমার মাথা গেল। দরজা খুলে দেখে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এক জুড়ি আনার। কয় জুড়ি? রিজাউল মোল্লা 500 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মানে বরকত দান করুন। আয় আল্লাহ তার পিতামাতার গুনাহগুলো maaf করুন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, বলেন আমিন। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে, ঠিক না? তো হযরতে সালমান ফার্সি বলতেছে, আলী রে তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেখে এক ঝুড়ি আনার নিয়ে সালমান ফার্সি উপস্থিত। তাড়াতাড়ি ঝুড়ি নামাও। নামাইছে, বললাম এই আনার গুলো আল্লাহ নবী তোমাকে দান করে তোমার কাছে পাঠাই দিয়েছে তোমার বাড়ির জন্য। হযরতে আলী কয়, দাঁড়ান আমি গুনে নি, এটা কি আমার আনার না অন্য কোনো বাড়ি দিতে বলছে, দেখে নি, গুনে দেখে নি। তো গুনছে 1টা 2টা 3টা 4টা, এবার গুনে দেখে 9টি। কয়টি? হযরতে আলী বলেন, না না এই আনার আমার না, এই 9টি আমার বাড়ি আসতে পারে না। কারণ হলো আমার আল্লাহ বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে ব্যক্তি 1 টাকা দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেন। আমি 1টা আনার দান করেছি, আমার বাড়ি যদি আনার আসতে হয় তাহলে কমপক্ষে 10টা। কয়টা? কে বলছেন? যেহেতু 9টা আসছে, এটা আমার আনার না, অন্য কোনো বাড়ি নিয়ে যান। হযরতে সালমান ফারসি বলেন, আলী রে আমি একটি আনার লুকায় রাখছি, বগল থেকে একটি আনার বের করে দেয়, এই নাও, এই যে 10টি দিয়েছেন রাসূল, আমি একটা আনার লুকায় রাখছি এই মূল ঘটনা উদ্ঘাটন করার জন্য, রহস্য বের করার জন্য আমি একটা আনার লুকায় রাখছিলাম। ব্যাপারটা কি 10টাই তোমার বাড়ি কেন পাঠাইলো? এইবার বুঝতে পেরেছি, এই কারণেই তোমার বাড়ি 10টা পাঠিয়েছে। বলেন 1 টাকা দান করলে 10 গুণ কে বাড়ান? 500 টাকা বাড়াইলে তার 10 গুণ কে বাড়াই দিবেন? তো 10 কি চান না আপনারা সকলে? আল্লাহর সাথে ব্যবসা করতে চান না সকলে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাই এর জন্য 500 টাকা দেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। বাকি লেখান যে আমি 500 টাকা আল্লাহর নবীর ঘরে, আল্লাহর নবীর মহব্বতে আমি 500 টাকা দান করি। আল্লাহর রহমতে বলেন, বলেন ভাই বলেন, মেহেরবানি করে সকলে, কম সকলেই পারবেন, সকলেই পারবেন ইনশাআল্লাহ। কি আছেন? হ্যাঁ, নাম কি ভাই বলেন, দোয়া করি। রিজাউল শেখ 1000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক জানে মানে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার পিতামাতার গুনাহগুলো maaf করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোন তার সাথে কোনো বালা মুসিবত, কোনো
কঠিন রোগে ব্যাধির আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ পাক সে ব্যাধি থেকে আল্লাহ মুক্তি দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের হালাতে তার মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। হ্যাঁ বলেন না, আরে মুসাফিরের দোয়া কবুল হয় রাসূল বলছেন। কে বলছেন বলেন? আমি মুসাফির কিন্তু। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি বলেন? লাবলু শেখ। 1000 টাকা আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আয় আল্লাহ তোমার নবীর মহব্বতে তোমার নবীর ঘরে আল্লাহ দিন রক্ষার জন্য 1000 টাকা ভাই দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাই দিক, বলেন আমিন। चरागे के इज़द बर फुरुजाद हसे कश तप सनदरी शशबसुजाद। अरे दिनेर चराग যে ব্যক্তি জ্বালাইবে কিয়ামতের ময়দানে তারা লাভবান হবে, যারা নিভাইতে চাবে তারা কোশ্চিন কালেও নিভাইতে পারবে না। শেখ শওকত আলী ভাই 500 টাকা আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। অনেক যুবক ভাই এখানে উপস্থিত আছেন, অনেকে দেওয়ার মন আছে আমি জানি, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, বলেন আমিন। এখানে অনেক ভাই আছে কিন্তু মনের মধ্যে শয়তান কিন্তু ভিতরে থেকে দান করব কি করব না দোদুল্যমান অবস্থায় আছে। আমি জানি ভাই লাইভ ভাই 500 টাকা আল্লাহ পাক তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনার নবীর মহব্বতে তোমার নবীর ঘরের মহব্বতে দ্বীন রক্ষার জন্য দ্বীনি ইলম প্রচার প্রসারের লক্ষ্যে আল্লাহ অন্তর থেকে তোমার জন্য দান করলেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাই দিয়ে, বলেন আমিন। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই করেন দান 500 টাকা এখন উপরে একদিন দেখেন যে কোনো রিক্সা চালক একদিন 500 টাকা বেশি ইনকাম করে। এই মাহফিল প্রতিদিন থাকে না, আজকে আছে কালকে থাকবে, পরদিন আর থাকবে না, কথা ঠিক কিনা? এটা সুবর্ণ সুযোগ। এটা ভাই প্রাণ খুলে আল্লাহর জন্য, আল্লাহ কিন্তু কুদরতের চক্ষু দিয়ে তাকায় আছে, আল্লাহর নবীর কাছে ফেরেশতারা সংবাদ পৌঁছাই দিচ্ছেন, ঠিক কিনা? হ্যাঁ, যে আমার ঘরের মহব্বতে আমি নবীর মহব্বতে আমার ঘরে দান করেছে অমুকের বেটা অমুক। আল্লাহর নবী খুশি হন, আল্লাহর কুদরতের চক্ষু দিয়ে তাকায় আছে, আল্লাহও খুশি হন। আল্লাহর দানকারীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ as-saqiyu হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যত বড়ই গুনাহগার হোক না কেন, কোন ব্যক্তি যদি দান করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ। যত বড়ই গুনাহগার হোক, as-saqiyu হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। তাহলে এই সুবর্ণ সুযোগ আমরা ছাড়বো কেন বলেন তো দেখি? দেন ভাই, সকলে দেন, যে কম বেশি সকলে দান করেন আলহামদুলিল্লাহ। এখানে আসছেন আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে আসছেন। আমি তো হাদিস আপনাদেরকে প্রথম শুনাইছি, আরেকটা হাদিস শুনাই দিই। রাসূল কি বলেন শোনেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়। নতুন মাদ্রাসা বলে এটা, আবার বিল্ডিং এর কাজও চলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনি মারা যাব, এই দুনিয়া থেকে যাবেন, এই মাদ্রাসার বিল্ডিং গুলো থাকবে, কত আল্লাহর বান্দিরা, কত আল্লাহর প্রিয় বান্দারা, হ্যাঁ কত মানুষ এখানে এরকম লেখা কোরআন হাদিস পড়বে, পড়াবেন, আল্লাহর পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, জান্নাতি হবে। কত পর্দা নিশিনী মা তৈরি হবে, রাবিয়া বসরি পয়দা হবে, খাদিজাতুল কুবরা পয়দা হবেন, ফাতেমা পয়দা হবেন, কত আল্লাহর বান্দী এখানে পয়দা হবে, কত নায়েবে রাসূল এখান থেকে খোরাকের ব্যবস্থা হবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যাবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওই সমস্ত নায়েবে রাসূলরা আপনাদের ছাড়া যারা দান করতেছেন, আপনাদের রেখে তারা জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ে যাবে আপনাদেরকে অবশ্যই। এটা হাদিসের কথা ভাই, বানাই বলতেছি না, আগে আমি হাদিস আপনাদেরকে শোনাইছি। এই জন্য ভাই কম বেশ সকলে দান করেন, দান করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? সকলে দান করেন ভাই আলহামদুলিল্লাহ। তো যে হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছিলাম, হাদিসটা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকতা আমালুহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটি আমল জারি থাকে। এক, মিন সাদকাতিন জারিয়া, যারা এই মাদ্রাসা মসজিদ মকবুল শিখদের 1000 টাকা, জোরে বলেন মারহাবা,
একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। দুনিয়া আখিরাত কল্যাণ দান করুন, কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত নসিব করুক, বলেন আমিন। নবীর মহব্বতে নবীর ঘরে দান করেছেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নবীর হাতে আল্লাহ পাক তাকে দান করুক, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান গনির সাথে হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করুক, বলেন আমিন। ভাই হবি শিখদের আলহামদুলিল্লাহ 1000 টাকা, জোরে একটু বলেন তো আমিন। আল্লাহ তার দানকে কবুল করুক, আসমানের রাজমিনের বেলা হাওয়ার বেলাতে হেফাজত করুক, দুনিয়া আখিরাত কল্যাণ দান করুক। তার সন্তানদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিক, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করুক, বলেন আমিন। মোরশেদ কাজী কাশীপুর 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। দেখছেন আল্লাহ পাক দিল কিভাবে খুলে দেয়, দেখছেন দিলের মালিক কে, জোরে বলেন। দিল খোলাওয়ালার মালিক কে, জোরে বলেন। আল্লাহ পাক খুলে দেন কিভাবে, দেখেন নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহ নবীর ঘরে দান করতেছে। আয় আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার দান করে, বলেন আমিন। নাজাতের ব্যবস্থা করে দিও সন্তানাদি দিয়ে, দুনিয়া আখিরাতে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুস্থতা দান করে, বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক, দেন বলেন। দেখছেন আল্লাহর বান্দারা কিভাবে দান করে। মনে মনে একটু দোয়া তো করতে পারেন, যারা দান করতে পারবেন না মনে মনে দোয়া করেন, আল্লাহ নবীর ঘরে দান করতেছে, আমি দান করতে পারলাম না, নাই তুমি দাওনি নাই, কিন্তু অন্তর থেকে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ। এই আফসোস অন্তরে কান্নাকাটি করা, এটাও কিন্তু সওয়াবের বাণী। তবে যার দেওয়া দিতে সক্ষম, যে দিতে পারে, সামর্থ্য আছে, এদের জন্য তো আবার ওইটা না, কিন্তু কথা বুঝছেন। এই জন্য যার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ দান করেন ভাই। হ্যাঁ, দানকারীর ওই পিতা মাতা সুখের কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। দেখেন না সারা বিশ্বে দেখেন মুসলমানদের বিরুদ্ধে কিভাবে লড়তেছে, দেখতেছেন মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান এই দিন পৃথিবীর থেকে চলে যাক, ইসলাম মুসলমান নিঃশেষ হয়ে যাক, এই সারা পৃথিবী জুড়ে অমুসলিমরা এই ষড়যন্ত্র করতেছে, কি করতেছে না বলেন। তাহলে এখন এই মুহূর্তে আমাদের মাদ্রাসাগুলো মজবুত করে ধরা দরকার। যেই মাদ্রাসার দ্বারা দ্বীন হেফাজত হবে, ইসলাম পৃথিবীতে টিকে থাকবে, ঈমান টিকে থাকবে, আল্লাহর দ্বীন এই পৃথিবীতে বাস্তবায়িত হবে, সেই মাদ্রাসাগুলো টিকে রাখার দায়িত্ব কি অমুসলমানের না আমাদের? আমাদের তো দায়িত্ব নেই। এই মাদ্রাসাগুলো কিন্তু অমুসলিম দিবে না, তারা তো ধুমসে মারতেছে মুসলমানদেরকে। মাদ্রাসা পারলে তো উঠেই দেয়, মাদ্রাসায় তারাও মেরে দেয়। এরকম মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না বলেন? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে সবসময় আমরা মাদ্রাসার দিকে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে, এবং এই মাদ্রাসার দেখভাল করব। সবসময় আমরা দানের হাত বাড়াই দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এখন যাই হোক, অনেকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি চাই এই মাহফিলের প্রতিটি মানুষ 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, যার যার পকেটে অবশ্যই কম বেশ আছে, আমি চাই যে সকলেই কম বেশ এখানে একটু দান, একটু শরীক থাকেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আরে এক কাপ কফি চা কি 10-15 টাকা, 20 টাকা? হ্যাঁ, চার দামও কমপক্ষে দিয়ে দেওয়া, কেউ মাহরুম বঞ্চিত থাকবো না। আমরা আল্লাহকে দেখাইতেছি, আল্লাহ আমার পকেটেই আছে, দিয়ে দিছি দাম। আল্লাহ পাক দেখবেন, ওই অন্তর দিল দেখবেন, আল্লাহ পাক এই দানের খাতের আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দান করলে গুনাহ মাফ হয়। তাই মেহেরবানি করে আপনাদের পকেটে হাত দেন। কিছু মানুষ ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে যান, আল্লাহ যেন একটু খেদমত করে। 2000 দাঁড়ায় যান, মাদ্রাসা খেদমত করেন ইনশাআল্লাহ। দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আলহামদুলিল্লাহ, দাঁড়ায় যান, আলহামদুলিল্লাহ। এটাও খেদমত, দিনের খেদমত দেন। যার যা আছে, কেউ কিন্তু বঞ্চিত থাকে না, মাহরুম থাকে না। ভাই আমি মুসাফির মানুষ, আমি দোয়া করতেছি, নিঃসন্দেহে প্রতিটি দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে দান করে ফেলছে, আলহামদুলিল্লাহ। দেন ভাই, যার যা আছে দিয়ে দেন ইনশাআল্লাহ। চরাগে রাও কে জাদবার ফুরুজাত
কাছে কষ্টাপ জানা দিলি শ্বাস বাসুজাদ। সকলে যে যা পারেন ইনশাআল্লাহ সকলেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী বাবারা দান করতেছেন, মানে যেটা দান করবেন এইটাই দেখবেন কিয়ামতের ময়দানে এইটা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে হ্যাঁ অফ্রন্ত এরকম সম্পদ আল্লাহ তাআলা বানিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, অনেকেই দান করছেন, কোরআন ভরে দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, বলেন আমিন।